আমি মডেলের নিচে একটা হাড় ছুঁড়ে মারলাম আর শহরের মাঝখানে এক বিশাল হাড় দেখা দিল। আমি মডেলটা ভালো করে দেখে বুঝলাম এটা আসলে শহরের প্রায় হুবহু নকল। যখন আমি আমার বাড়ির ছাদে তাকালাম দেখি সেখানে একটা ছোট অবয়ব দাঁড়িয়ে আছে একেবারে আমার মতো। কৌতূহলে আমি মডেলের উপর একটু পানি ছিটিয়ে দিলাম যেন আরো পরিষ্কার দেখা যায়, কিন্তু ছিটানো শেষ হতেই বাইরে সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল। আমি জানালা খুলে দেখি শুধু সেই জায়গায় বৃষ্টি হচ্ছে যেখানে আমি পানি ছিটিয়েছিলাম, শহরের বাকি অংশ শুকনো রইল। তখন আমি বুঝলাম এই মডেলে বাস্তবতার সঙ্গে যোগসূত্র স্থাপন করার ক্ষমতা আছে। আমি শুনলাম রেস্তোরাঁর মালিকিন বলছে গতকালে হঠাৎ বৃষ্টিতে আমার রিভেশন পুরো নষ্ট হয়ে গেল। আমি ভাবলাম এর ক্ষতিপূরণ আমি দেব। রাতে আমি নেল পলিশ দিয়ে মডেলের রেস্তোরাঁটা রাঙিয়ে দিলাম। সকালে দেখি আসল রেস্তোরাঁর রং একেবারে নতুন হয়ে গেছে। মালকিন দেখে হতবাক, কিন্তু ওই দিনে এক বৃদ্ধা রাস্তায় পড়ে গেলেন। আমি দৌড়ে গিয়ে দেখি সেখানে একটা গর্ত। তিনি বললেন এই গর্তটা 3 বছর ধরে আছে, মেয়র কিছুই করেনি। প্রতিদিন লোকজন অভিযোগ করে কিছুই বদলায় না। আমি রেস্তোরাঁয় ফিরে গেলাম এবং পরামর্শ বক্সে সব অভিযোগ পড়লাম, প্রতিটা সমস্যার সমাধান করলাম আর মডেলের রাস্তার গর্ত ভরে দিলাম। কিছুক্ষণের মধ্যে আসল রাস্তা একদম মিশ্রণ হয়ে গেল। আমি চিমটি দিয়ে মডেল থেকে আবর্জনা তুললাম আর তা হাওয়ায় মিলিয়ে গেল। আমি পুরো রাত কাটালাম শহরের সব অভিযোগ ঠিক করতে। পরের দিন লোকজনের মুখে হাসি দেখে মনে হলো সব পরিশ্রম সার্থক, কিন্তু অবাক হলাম কারণ সবাই ভাবছিল এই সব মেয়রই করেছে। তারা তাকে আবার ভোট দিতে শুরু করলো। আরো খারাপ হলো, নির্লজ্জ মেয়র সত্যি সত্যি আবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। আমি এতটাই রেগে গেলাম যে একটা পাথর তুলে নিলাম।